এই মানুষের সাথে চাঁদের কি সম্পর্ক? আল্লাহ পাক যেন এই কথা বলতে চায়, এ আমার বান্দা তুমি কতটুকু? 3.5 হাত। তোমার চাইতে চাঁদ ছোট না বড়? কি বলেন? চাঁদ ছোট না বড়? এই চাঁদকে আমি আল্লাহ পাক ছোট বানাই, এই চাঁদকে আমি আল্লাহ পাক বড় বানাই। চাঁদের কোনো নিজস্ব ক্ষমতা নাই, ইচ্ছা করলেই সে বড় হবে, ইচ্ছা করলেই সে ছোট হবে। না না, চাঁদের কোনো ক্ষমতা নাই। এই বান্দা, তোমার ইচ্ছা থাক আর না থাক, তোমার ইচ্ছা থাক আর না থাক, এক স্তর থেকে অপর স্তরে তুমি যেতে বাধ্য। চাঁদ যেমন এক স্তর থেকে আরেক স্তরে যাইতে বাধ্য, তুমিও এক স্তর থেকে আরেক স্তরে যাইতে বাধ্য। তুমি এক সময় মায়ের গর্ভে ছিলে, সেখান থেকে তোমাকে দুনিয়াতে আমি নিয়ে এসেছি। তোমার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, আমি আল্লাহ নিয়ে এসেছি। তুমি আসতে বাধ্য। যেমন দিন বাধ্য, যেমন রাত বাধ্য, যেমন সূর্য বাধ্য, যেমন চন্দ্র বাধ্য, ওরকম তুমিও বাধ্য। তুমি স্বইচ্ছায় মায়ের গর্ভ থেকে আসতে পারোনি, আমি আল্লাহ পাকই তোমাকে এনেছি এবং তুমি আসতে বাধ্য। দুনিয়াতে এসে তোমাকে দুধ পান করিয়েছি, এই সময় তোমার নাম ছিল শিশু। এইখান থেকে আমি তোমাকে কৈশোরের দিকে নিয়ে গিয়েছি, তুমি আজীবন তোমাকে শিশু রাখতে পারোনি। কৈশোর থেকে তোমাকে যৌবনের দিকে নিয়ে গিয়েছি, তুমি আজীবন কৈশোর থাকতে পারোনি। যৌবন কাল থেকে তোমাকে আমি বৃদ্ধ বয়সের দিকে নিয়ে গিয়েছি, তুমি স্বইচ্ছায় যুবক থাকতে পারোনি। তোমাকে ইচ্ছায় অনিচ্ছায় বৃদ্ধ হইতেই হয়েছে। এক পর্যায়ে তোমাকে মৌতের সেই শরাব আমি পান করিয়েই ছাড়বো। তোমার কোনো ক্ষমতা নাই, 1 মিনিট তুমি আমার এই নির্ধারিত সময়ের চাইতে দুনিয়ায় বাঁচতে পারবে না। আমি যখনই চাই তখনই তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে, তোমাকে কবর জগতে যেতেই হবে, আলমে বরজাকে যেতেই হবে। এই ঘাটিগুলি তুমি ইচ্ছায় অনিচ্ছায় পার হইতেই হবে। সেখান থেকে হাসরের ময়দানে অবশ্যই যেতে হবে। তোমার কোনো ইচ্ছা শক্তির কোনো এখানে কাজ নাই, আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে যেতে হবে। এরপরে তোমার কৃতকর্ম অনুযায়ী তোমাকে হয় ডান হাতে আমলনামা আর না হয় বাম হাতে আমলনামা নিতেই হবে। কোনো কৈফত চলবে না বান্দা, কুলচেরাতের উপর দিয়ে তোমাকে হাঁটতেই হবে। এবার সেইখান থেকে তোমার মঞ্জিল পরিবর্তন হবে, হয় তুমি জান্নাতে যাইবা আর না হয় জাহান্নামে যাইবা। এইখানেও সম্পূর্ণ কার ক্ষমতা? আমি চাঁদের কসম করে বলছি, যখন সে পূর্ণতায় উপনীত হয়, যখন সে পরিপূর্ণ হয়ে যায়, এই মানুষের সাথে চাঁদের কি সম্পর্ক? আল্লাহ পাক যেন এই কথা বলতে চায়, এ আমার বান্দা তুমি কতটুকু? 3.5 হাত। তোমার চাইতে চাঁদ ছোট না বড়? কি বলেন? চাঁদ ছোট না বড়? এই চাঁদকে আমি আল্লাহ পাক ছোট বানাই, এই চাঁদকে আমি আল্লাহ পাক বড় বানাই। চাঁদের কোনো নিজস্ব ক্ষমতা নাই, ইচ্ছা করলেই সে বড় হবে, ইচ্ছা করলেই সে ছোট হবে। না না, চাঁদের কোনো ক্ষমতা নাই। এই বান্দা, তোমার ইচ্ছা থাক আর না থাক, চাঁদ যেমন এক স্তর থেকে আরেক স্তরে যাইতে বাধ্য, তুমিও এক স্তর থেকে আরেক স্তরে যাইতে বাধ্য। তুমি এক সময় মায়ের গর্ভে ছিলে, সেখান থেকে তোমাকে দুনিয়াতে আমি নিয়ে এসেছি। তোমার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, আমি আল্লাহ নিয়ে এসেছি। তুমি আসতে বাধ্য। যেমন দিন বাধ্য, যেমন রাত বাধ্য, যেমন সূর্য বাধ্য, যেমন চন্দ্র বাধ্য, ওরকম তুমিও বাধ্য। তুমি স্বইচ্ছায় মায়ের গর্ভ থেকে আসতে পারোনি, আমি আল্লাহ পাকই তোমাকে এনেছি এবং তুমি আসতে বাধ্য। দুনিয়াতে এসে তোমাকে দুধ পান করিয়েছি, এই সময় তোমার নাম ছিল শিশু। এইখান থেকে আমি তোমাকে কৈশোরের দিকে নিয়ে গিয়েছি, তুমি আজীবন তোমাকে শিশু রাখতে পারোনি। কৈশোর থেকে তোমাকে যৌবনের দিকে নিয়ে গিয়েছি, তুমি আজীবন কৈশোর থাকতে পারোনি। যৌবন কাল থেকে তোমাকে আমি বৃদ্ধ বয়সের দিকে নিয়ে গিয়েছি, তুমি স্বইচ্ছায় যুবক থাকতে পারোনি। তোমাকে ইচ্ছায় অনিচ্ছায় বৃদ্ধ হইতেই হয়েছে। এক পর্যায়ে তোমাকে মৌতের সেই শরাব আমি পান করিয়েই ছাড়বো। তোমার কোনো ক্ষমতা নাই, 1 মিনিট তুমি আমার এই নির্ধারিত সময়ের চাইতে দুনিয়ায় বাঁচতে পারবে না। আমি যখনই চাই তখনই তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে, তোমাকে কবর জগতে যেতেই হবে, আলমে বরজাকে যেতেই হবে। এই ঘাটিগুলি তুমি ইচ্ছায় অনিচ্ছায় পার হইতেই হবে। সেখান থেকে হাসরের ময়দানে অবশ্যই যেতে হবে। তোমার কোনো ইচ্ছা শক্তির কোনো এখানে কাজ নাই, আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে যেতে হবে। এরপরে তোমার কৃতকর্ম অনুযায়ী তোমাকে হয় ডান হাতে আমলনামা আর না হয় বাম হাতে আমলনামা নিতেই হবে। কোনো কৈফত চলবে না বান্দা। এরপরে কুলচেরাতের উপর দিয়ে তোমাকে হাঁটতেই হবে। এবার সেইখান থেকে তোমার মঞ্জিল পরিবর্তন হবে, হয় তুমি জান্নাতে যাইবা আর না হয় জাহান্নামে যাইবা। এইখানেও সম্পূর্ণ কার ক্ষমতা? হে দুনিয়ার কাফের মুশরিকরা, চাঁদের দিকে একবার তাকায়া দেখতে পারো না? এই চাঁদের চাইতে তুমি বড় হয়ে গেছো। চাঁদ যদি নিজস্ব কোনো ক্ষমতা না রাখে, এই চাঁদ যদি আমার কথায় তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়, এই বেঈমান, তুমিও অবশ্যই তোমার ইচ্ছায় অনিচ্ছায় তোমার অবস্থান পরিবর্তন করতে বাধ্য। এই দুনিয়ায় তুমি চিরকাল থাকতে পারবে না। কবর জগতে তোমাকে অবশ্যই যেতে হবে, হাসরের ময়দানে অবশ্যই উপস্থিত হইতে হবে। আমলের প্রতিদান, শাস্তি অথবা শান্তি অবশ্যই সেখানে তুমি পাইবা। এখানে আরেকটা কথা আছে, তাফসিরে হাক্কানির ভিতরে এসেছে। এখানে পূর্ণ চাঁদের কথা আল্লাহ পাক বললেন কেন? শুধু এরকম বলতেন চাঁদের পরিবর্তনের কসম করে বললাম,
চাঁদের পরিবর্তন, কিন্তু পূর্ণ চাঁদের কথা কেন বললেন? জি, এর আগের আয়াতে রাত যত বেশি হয় অন্ধকার তত বেশি হয়, বলে যখন আবার চাঁদ ওঠে অন্ধকার কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। জি, এইখানে মৃত্যু ব্যক্তির সাথে মানুষের সাথে এই পূর্ণ চাঁদের একটা সম্পর্ক আছে। বলে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত সে কবর জগতে থাকে, এটা তার আরেকটা জগৎ চলছে, সে যেন গভীর রাত্রে আচ্ছন্ন। বলে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যায়, চাঁদ উঠে যায়, এর অর্থ হলো চাঁদ উঠার কারণে যেমনভাবে অন্ধকার দূর হয়ে সবকিছু পরিষ্কার দেখা যায়, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে তার জীবনের কৃতকর্ম তার সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে। একেবারে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে, আর কোনো কিছু গোপন থাকবে না। ওয়াল কমারি ইযা তাসাক, এবং চন্দ্র যখন তার পূর্ণ রূপ ধারণ করে। আমরা জানি চন্দ্র এক এক সময় এক এক রূপ ধারণ করে। কি বলেন? এক এক সময় একবার ছোট, তার চাইতে একটু বড়, তার চাইতে একটু বড়, তার চাইতে একটু বড়। কামার বলা হয় চাঁদকে। ইযা তাসাক, আল্লাহ বলেন যখন সে পূর্ণতা লাভ করে। তার মানে আরবিতে 3টা 13, 14, 15 এই 3 দিন স্বাভাবিক নিয়মে চাঁদটা পুরাপুরি দেখা যায়। চাঁদটা কি পুরাপুরি দেখা যায়? আল্লাহ পাক ওই চাঁদের কসম করে বলেছেন, ওই